আসসালামু আলাইকুম। আমি আমাদের গ্রামের যে মাঠটা আছে সেই মাঠটা আমি এসেছি আজকে। তো খুব দুঃখজনক ব্যাপার, কারণ 2004 সালে যে বন্যা হয়েছিল, খুব বড় বন্যা হয়েছিল, তো মাঠঘাট খুব তলায় গেছিল। তো এখন যে পানি নদী থেকে আসতেছে, 2 দিন 3 দিন হলো আসতেছে, তাতে মানুষের খুব বড় ক্ষতি হয়ে গেছে। কারণ যে সমস্ত ধান ছিল, ধান লাগাচ্ছিল, ধান লাগানো হয়ে গেছে, সেই সব জমিগুলো তলায় যাচ্ছে। তো এই জন্য দেখে খুব খারাপ লাগলো যে আমাদের এই 2004 সালের পরে তো সেরকম বড় ধরনের কোনো বন্যা হয়নি, আর নদীর পানিও ঢুকেনি। তো এবছর আবার ঢুকতেছে, অনেকগুলা বাঁধ ভেঙে গেছে। মানে যে ঘেরগুলা আছে, ঘেরগুলার যে বাঁধ ছিল সেগুলা ভেঙে গেছে, ভেঙে ভেঙে সেই ঘেরেতে মাছগুলা বেরিয়ে আসতেছে। এরপরে যে এই যে দেখেন ধানগুলো দেখা যাচ্ছে হালকা হালকা। তো আজকে যেরকম মনে আছে তাতে পুরো মাঠ যে ভরে যেতে পারে পানিতে, সেরকম পানি আসতেছে। তো ওই জন্য আমি আসলাম যে আমাদের মাঠে আমি প্রায় সময় আসি, আর মেয়েটাকে নিয়ে আমি আসছি। তো ওই জন্য আসলাম, যে দেখলাম যে খুব পানি, চাপ, অনেকটা চাপ। তো এই জন্য আসলাম। তো দেখে খুব খারাপ লাগতেছে যে কৃষকের মুখে যে হাসিটা, সে হাসিটা কিন্তু এখন নেই বলতেই চলে। কারণ কি, আমাদের মাঠে যদি এরকম হয় তাহলে অন্য অন্য এলাকায় কীরকম হয়েছে। কারণ কি, আমাদের এই বাংলাদেশের ভিতরে এই নড়াইল জেলা আছে সর্বোচ্চ উঁচু এলাকা। সেই এলাকায় যদি পানি হয়, বর্ষা হয়, তাহলে অন্য অন্য জেলায় কী অবস্থা হতে পারে। তো দেখা যাচ্ছে যে পরিমাণ পানি বেড়েছে, যে ক্ষেত খামার আছে, ধানের ক্ষেত, বিশেষ করে যে এই সময় যে ধানের যে মৌসুমটা আছে, সেই মৌসুমটা কিন্তু অনেক মানুষই ধান লাগাইছে। এই সময় একটা জায়গাও খালি থাকে না, সব জায়গায় ভরপুর থাকে। সেই সব জায়গায় যে পানিগুলা হয়েছে, তাতে মনে হচ্ছে যে প্রচুর পানি হবে এবার। তো আল্লাহর কাছে দোয়া করি যাতে করে এই তোমাতেই থেমে যায়, আর মানুষের যা ক্ষতি হয়েছে হয়েছে, আর যেন না হয়। তো দেখে খুব খারাপ লাগে। তারপরেও বলতে হয় যে পরিমাণ পানি দেখা যাচ্ছে, যে কালকেও পানি কিন্তু কম ছিল, অনেক ধান জেগেছিল। আজকে যে পরিমাণ দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে পুরো সাদা হয়ে যাবে। খুব খারাপ লাগতেছে যে আমাদের মাঠের অবস্থা যদি এরকম হয়, তো অন্য নিচু এলাকায় তাহলে কি অবস্থা হবে। অনেক মানুষের যে ক্ষতিগুলো হয়েছে, এই যে এইসব জায়গার সব জায়গা তোলা যাবে যদি পানি এরকম আসে। আর যদি আল্লাহ রহমত করে, তাতে এখানে পানি কমে যাবে। তো দেখা যাচ্ছে যে আবার নিম্নচাপের যে খবর দেখলাম, তাতে মনে আছে যে আবার বাড়তে পারে। এই জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ, যে সমস্ত ক্ষতি হয়েছে এরপর তুমি আর ক্ষতি দিও না। কারণ মানুষের অনেক কষ্ট করে ধান লাগাইছে, ধান ক্ষেত যে লাগাইছে, সমস্ত ধানগুলো তলায় আছে। এমনও কৃষক আছে যে তারা কিষেন, মানে মানুষের ক্ষেত খামারে যায় কাজ বাজ করে, তো ভুই খাত করে, সেগুলাও কিন্তু তলায় গেছে। তো দেখতেছি অনেক পানি হয়েছে আজকে। তো ওই জন্য আসলাম। তো দেখে খুব খারাপ লাগে, আর খারাপ লাগার বিষয়ও। তো আমরা আসলাম যে দেখতেছি যে খুব, মানে এমন উপরে, মানে এমন দশা হয়েছে যে এরকম পানি আসতে লাগলে, আসতে যেরকম আসতেছে, তাতে মনে হচ্ছে যে পরবর্তী যে দিনগুলো আসে, এরকম যদি আসে, বিশেষ করে 2 দিন যদি আসে, তাহলে দেখা যাচ্ছে যে এই পুরো মাঠ তলিয়ে যাবে, তাতে অনেক মানুষের ক্ষতি হবে। তো এই যে ধানের ক্ষেতগুলো আছে, সমস্ত ক্ষেতে কিন্তু পানি উঠে আসছে। এরপরেও যে এরকম এইভাবে যদি থেমে যায়, তাহলে দেখা যাচ্ছে মানুষের ক্ষতি একটু কমে যাবে, পানি একটু কমে আসবে, ধানগুলো হয়তো জেগে যেতে পারে। আর জেগে গেলেও যেগুলো তোলা গেছে সেগুলো আর হবে না। তো অনেক সময় এত পানি দেখা যায় না। লাস্ট বন্যা হয়েছিল 2004 সালে। তো এই 2004 সালের পরে আর কোনো সময়ের জন্য বন্যা হয়নি, মানে এরকম পানি হয়নি। আর পানি হলেও বাড়ে গেছে, বৃষ্টির পানি হয়েছিল, তো নদীর পানি ঢুকেনি। তো আমাদের এই যে ওই ইসের পাশেই কিন্তু নদীতে পানি ওঠে না, অনেকটা উঁচু আমাদের নদীর পাড়। সেই পাহাড় মানে ভেদ করে চলে আসছে এই পাড়ে পানি। তো এখান থেকে আসতেছে এই সুবিধা দিয়ে। তো পানি আসলে যেরকম চাপ দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে বন্যা অনেকটা বেড়ে যাবে। তো এরকম বাড়তে থাকলে আমাদের অনেকটা ক্ষতি হবে। তো এসে খুব খারাপ লাগলো। আর কিছু কিছু মানুষের সাথে আমি কথা বললাম, তো তারা বলতেছে যে এরকম যদি বাড়ে তাহলে অনেক বন্যা হতে পারে, আর সমস্ত ধান তলায় যাওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে এরকম যদি বাড়ে। তো আমি
বললাম যে এতে তো অনেক ধরনের ক্ষতি হয়ে যাবে, তো বলতেছে অনেক তো ক্ষতি হবে, অনেক ক্ষতি হলে কি করা যাবে, আল্লাহ যে আল্লাহ দিবে সে আল্লাহ মানে নিবে, আর যে আল্লাহ নিবে সে আল্লাহ দিবে, এরকম। তো তারপরে আল্লাহর কাছে শুকরিয়া যে পানি অল্প ভাবতে থাকুক আছে, আর আল্লাহর কাছে বলবো যে আল্লাহ বাকি যে পানিটা আছে সেটা যেন কমিয়ে দেওয়া হয়, যাতে করে কৃষকের যে ধানগুলা এটা একটু উঠে আসে, আর যাতে ফসল আগে ক্ষতি না হয়। আমরা একটু সামনের দিকে যাই, যাই স্কল করলে দেখা যাবে যে কতটা পানি আছে। তো এই যে পানির স্রোতটা খুব খুব স্রোতে আসতেছে পানি, তো পানি আসতেছে, কিছু লোক মাছও মারতেছে এপাশ দিয়ে। নদীর পানির স্রোতটা এত বেগ বেড়েছে যে বলার মতো না, খুব স্রোতে পানি আসতেছে, আমাদের খালে ঢুকতেছে, মানে আমাদের মাঠের দিকে ঢুকতেছে। তো এখান থেকে পানি ছিল কম, আর এখন পানি অনেকটা পানি হয়ে গেছে, পানি এমন অভাব হয়েছে যে সমস্ত ধানগুলা তোলাই গেছে। বিশেষ করে মনটা খুব খারাপ লাগলো যে কিছুদিন আগে, 2-4 দিন আগে ধানগুলো লাগাইছে, অথচ সেই ধানগুলো তোলা যাচ্ছে। অনেক মানুষ অনেক কষ্ট করে ধানগুলা লাগাইছে, অনেক মানুষের যে পরের ক্ষেত্রে কাজ করে এসে সেই নিজের বাগিবর্গা জমি করে সেই জমিতে ধান ফলাইছে, সেই ধানগুলা যদি তোলায় যায়, এখন যদি চলে যায় তাহলে কত বড় মাথায় বাড়ি হয়ে যাবে। সেই জন্য আল্লাহর কাছে বলবো যে আল্লাহ যেটুকু হয়েছে হয়েছে, আর তুমি দিও না, যাতে গরিব মানুষের মুখে একটু হাসি থাকে। তো এই জন্য সবাই আমাদের অঞ্চলের জন্য দোয়া করবেন। আমাদের যে লোহাগড়া থানা নোয়াগ্রাম ইউনিয়নে যে চরশামখোলা ফেসে যে মাঠে যে পরিস্থিতি, তাতে খুব ভয়াবহ। তো সবাই দোয়া করবেন যাতে করে পানি আর না আসে, কমে যায়। তো কিছু লোকের তো অনেক ক্ষতি হয়ে যাবে, তো ক্ষতি হলে নাকি করার আছে, দুঃখ প্রকাশ করাও তো যাচ্ছে না, তো একমাত্র আল্লাহর কাছে বলা ছাড়া আর কোনো গতি নেই আমাদের।